হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তো মডেল কোশ্চেন পেপার 7 আজকে আলোচনা করব। তো জলপাইগুড়ি জিলা স্কুল, তো পেজ নম্বর হলো 226। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো প্রথমে এই দাগের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দ্য ডিপ লেক ওয়াজ সিচুয়েটেড, মানে গভীর হ্রদটি অবস্থিত ছিল অ্যাট দ্য এক্স অফ দ্য প্লেন। সঠিক উত্তরটি হবে এ, সমভূমির ধারে। দ্য Excalibur could only be possessed by an, তো এক্সকেলিবার কেবলমাত্র একজন বা একজনের কাছেই থাকতে পারে। তো এটা অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট। সঠিক উত্তরটি হবে এরও এ হবে সৎ এবং নির্ভীক যোদ্ধা হিসেবে। আফটার বিকামিং দ্য কিং আর্থার ওয়াজ হেল্পড বাই, রাজা হওয়ার পর আর্থারকে সাহায্য করেছিলেন উইস্ট মার্লিন। দ্য এক্সক্লিভার ওয়াজ এয়ান, তো এক্সক্লিভার ছিল একটি ইনচ্যান্টেড সোর্ড, মন্ত্রমুগ্ধ তরবারি। এরপরে আলোচনা করব আমরা বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দ্য এক্সক্লিভার ওয়াজ দ্য এক্সক্লিভার ওয়াজ সেট উইথ রাবিশ and immemorables and immemorals। এক্সক্যালিবার রাবি এবং যেটা পান্না দিয়ে সজ্জিত ছিল। আফটার বিকামিং দ্য কিংস আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ টু সেকুয়ার পিস ইন ইংল্যান্ড, তো রাজা হওয়ার পর আর্থারের প্রথম কর্তব্য ছিল ইংল্যান্ডে শান্তি প্রতিষ্ঠা করা। এরপরে আলোচনা করব সি দাগের হু গেভ আর্থার দ্য এক্সক্যালিবার, তো আর্থারকে এক্সক্যালিবার কে দিয়েছিলেন? দ্য মাইস্ট্রিয়াস হ্যান্ড অফারিংস ফ্রম দ্য ডিপথ অফ দ্য লেক গেভ আর্থার দ্য এক্সক্যালিবার, তো আর্থারকে এক্সক্যালিবার দিয়েছিলেন গভীর, মানে হ্রদের গভীর থেকে বেরিয়ে আসা এই রহস্যময় হাত, যেটা আর্থারকে এক্সক্যালিবার দিয়েছিলেন। হোয়াই ডিড কিং আর্থার নিড এ নিউ সোর্ড, তো রাজা আর্থারের কেন একটি নতুন তরবারির প্রয়োজন ছিল? কিং আর্থার নিডেড এ নিউ সোর্ড বিকজ হি হ্যাড লস্ট হিজ হোয়েল্ড সোর্ড ইন এ ব্যাটেল, মানে রাজা আর্থারের একটি নতুন তরবারির প্রয়োজন ছিল কারণ তিনি একটি যুদ্ধে তার রাজকীয় তরবারিটি হারিয়েছেন। এরপরে এই দাগের দ্য ব্রাউন হেয়ার্ড ইয়ং ম্যান ওয়াজ এ, বাদামি কৈশিক যুবকটি ছিল প্লে রাইট হবে। দ্য সলোস ফ্রেন্ডস ওয়ার গোয়িং টু ফ্লাই আপ রিভার নীল টু, সোয়েলের বন্ধুরা নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল, এটা লুকসার হবে। এরপরে আলোচনা করব আমরা বি দাগের, এখানে টিএফ বসাবো শুধু। দ্য স্ট্যাচু হ্যাড আইস মেড অফ গোল্ড, মূর্তিটির চোখ সোনার তৈরি ছিল, এটা অবশ্য ফলস হবে। মূর্তিটির চোখ সোনার নয়, নীলকান্ত মণি দিয়ে তৈরি ছিল আর কি। তো যেহেতু এখানে বলছে সোনার, তাহলে এটা ফলস হবে। দ্য সলো ফেল্ট ওয়ার্ম ইন দ্য সিলি নাইট, তো ঠান্ডা রাতে সলোটি উষ্ণ অনুভব করেছিল, তো এটা অবশ্যই সঠিক হবে। তো এখানে আমরা টি বসাবো বা ট্রু লিখব। এরপরে সি দাগের ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন, তো ইনফরমেশন থেকে আমরা এটা পূরণ করব।
তো দ্য সলো ওয়ান্টেড টু লিভ ফর ইজিপ্ট, তো অল হিজ ফ্রেন্ডস ওয়ার ওয়ারিং অ্যান্ড ফ্লাইং টু লুকসার। দ্য স্ট্যাচু উইস টু হেল্প দ্য ব্রাউন হেয়ার ইয়ং ম্যান, তো এটা বিকজ হি ওয়াজ আনহ্যাপি অ্যান্ড পুয়ার অ্যান্ড রাইটিং এ প্লে। এরপরে এখানে একটি আনসিন দেওয়া আছে, তো আনসিনটি একটু বাংলা মানে সব পড়বো, তারপরে কোশ্চেন আনসারগুলি। এ সিনিয়র সিটিজেন ট্রাভেলিং টুয়ার্ডস কলকাতা ফ্রম নর্থ বেঙ্গল বাই দ্য উত্তরবঙ্গ এক্সপ্রেস সাফারেড মেজর ইঞ্জুরিজ টু হিজ হেড আফটার দ্য মিডিল বের্থ অফ দ্য ট্রেন হি ওয়াজ ট্রাভেলিং ইন কলাপসেড। তো উত্তরবঙ্গ থেকে কলকাতা অভিমুখে উত্তরবঙ্গ এক্সপ্রেসের ট্রেনের মাঝখানের বার্থ ভেঙে পড়ার ফলে এক প্রবীণ নাগরিকের মাথায় গুরুতর আঘাত লেগেছে। দ্য প্যাসেঞ্জার্স বিমেলেন্দু রায় হাউ ইভার ইজ আউট অফ ডেঞ্জার, হিজ হেড ইঞ্জুরিজ আর সিরিয়াস ইন নেচার। তো তবে যাত্রী বিমেলেন্দু রায় আশঙ্ক মুক্ত, কারণ তার মাথায় আঘাত গুরুতর। He has been advised bed rest for some days and is currently undergoing treatment. তাকে কিছুদিনের জন্য বিছানায় বিশ্রাম নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসা অধীনও রয়েছেন। দ্য ইনসিডেন্টস ক্রিয়েটেড প্যানিক অ্যামং দ্য ফলো প্যাসেঞ্জার্স ট্রাভেলিং ইন দ্য সেম এসি three-tier compartment of the train in the backdrop of a similar incident where a passenger, Ali Khan, who was travelling from Kerala to Delhi by the Ernakulam Hazrat Nazimuddin Express, died after the middle berth of the train collapsed over his head. তো এই ট্রেনের একই এসি 3 টায়ার বগিতে ভ্রমণকারী সহযাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। একই রকম একটি ঘটনায় পটভূমিতে, যেখানে আলী খান নামে একজন যাত্রী, যিনি কেরালা থেকে দিল্লিতে যাচ্ছিলেন, এর্নাকুলাম হজরত নিজামুদ্দিন এক্সপ্রেস ট্রেনের মাঝখানের বারটি মাথার উপর যেন ভেঙে পড়ে, সে মারা যান আর কি। দ্য ফ্লো passengers travelling with Rai by the Uttarbanga Express said that the accidents occurred as the train was entering the Shialdah railway station when the chains of the middle berth snapped and fall of Roy's head. তো উত্তরবঙ্গ এক্সপ্রেস রায়ের সাথে ভ্রমণকারী সহযাত্রীরা জানিয়েছেন যে ট্রেনটির শিয়ালদহ রেলওয়ে স্টেশন প্রবেশের সময় দুর্ঘটনাটি ঘটে। After the train stopped, the fellow passengers first took Roy, who was severely bleeding, to the station master, from where he was rushed to the adjacent NRS Medical College and Hospital. তো তখন মাঝের বার্থের ট্রেনটি ছিঁড়ে রায়ের মাথায় পড়ে আর কি। তো ট্রেন থামার সাথে সাথে আর কি, একটা ট্রেন থামার পর আর কি সহযাত্রীরা প্রথমে রায়কে স্টেশন মাস্টারের কাছে নিয়ে যান। সেখানে তাকে দ্রুত পার্শ্ববর্তী এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে দ্রুত নিয়ে যাওয়া হয়। এরপরে আমরা আলোচনা করব এর কোশ্চেন আনসারগুলি। দ্য সিনিয়র সিটিজেন ওয়াজ ট্রাভেলিং বাই এ, একজন প্রবীণ নাগরিক কোথায় ছিলেন? ট্রেনে ছিলেন। দ্য সিনিয়র সিটিজেন ওয়াজ লেইং অন, তো প্রবীণ নাগরিক শুয়েছিলেন কোথায়? মিডিল বার্থে। দ্য নেম অফ দ্য সিনিয়র সিটিজেন ওয়াজ, তো প্রবীণ নাগরিকের এখানে নামটা কী ছিল? বিমলেন্দু রায়। এরপরে চারের কোশ্চেনটি আলোচনা করব। দ্য ইনজুরেড সিনিয়র সিটিজেন ওয়াজ টেকেন টু, আহত প্রবীণ নাগরিককে মানে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? এখানে আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল না এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এরপরে আলোচনা করব বি দাগের। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে আমরা ইনফরমেশন নিয়ে পূরণ করব। ডক্টর হ্যাড
অ্যাডভাইসড মিস্টার রয় টু টেক বেড রেস্ট ফর সাম ডেজ, মানে ডাক্তাররা মিস্টার রয়কে আর কি পরামর্শ দিয়েছিলেন কিছুদিন বেড রেস্ট নেওয়ার জন্য। এরপরে নাম্বার 2, আলী খান ওয়াজ ট্রাভেলিং ফ্রম কেরালা টু দিল্লি বাই দ্য এর্নাকুলাম হজরত নিজামুদ্দিন এক্সপ্রেস। তো আলী খান কেরালা থেকে দিল্লি যাচ্ছিলেন এর্নাকুলাম হজরত নিজামুদ্দিন এক্সপ্রেসে। তো দ্য ইনসিডেন্ট ক্রিয়েটেড প্যানিক অ্যামং দ্য ফলো প্যাসেঞ্জার্স ট্রাভেলিং ইন দ্য সাম AC3 টায়ার্ড কম্পার্টমেন্ট। তো এই ঘটনায় একই AC3 টায়ার্ড বগিতে ভ্রমণকারী সহযাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছিল। এরপরে সি দ্যাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য মিস্টার রয় ট্রাভেলিং ফ্রম। মিস্টার রয় কোথা থেকে ভ্রমণ করেছিলেন? মিস্টার রয় ওয়াজ ট্রাভেলিং ফ্রম নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গ থেকে তিনি ভ্রমণ করেছিলেন। হোয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট অকুর, দুর্ঘটনাটি কখন ঘটেছিল? দ্য অ্যাক্সিডেন্ট অকুরেড অ্যাজ দ্য ট্রেন ওয়াজ ইন্টারিং শিয়ালদা রেলওয়ে স্টেশন, মানে যে মুহূর্তে আর কি শিয়ালদা স্টেশন আর কি ঢুকবে আর কি ওই মুহূর্তে অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। হাউ ডিড আলী খান ডাই, আলী খান কীভাবে মারা যান? আলী খান ডাইড হোয়েন দ্য মিডিল বার্থ অফ দ্য ট্রেন কলাপেস ওভার হিজ হেড, আলী খান মারা যান ট্রেনের মাঝের আর কি বারটি তার মাথার উপর ভেঙে পড়লে। এরপরে আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো প্রথমেই আমরা আলোচনা করব সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো পাওয়ার কাটস হ্যাভ বিকাম দ্য ওর্স্ট প্রবলেম নাওয়াডেজ, বোথ টাউনস অ্যান্ড ভিলেজ আর অ্যাফেক্টেড বাই পাওয়ার কাটস অলমোস্ট এভরি ডে। তো প্রথমে দা বসলাম, তারপরে বাই হবে, তারপরে ন্যাচারালি পিপল আর গেটিং এনার্জি অ্যাড হবে এখানে দ্য ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট। এরপরে ডু অ্যাজ ডাইরেক্টেড আলোচনা করব। ডু ইট উইথ ইউর ওন হ্যান্ডস, তো রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস দ্য সেলফ ওয়ার্ড ইউজ করবো ডু ইট উইথ ইউর ওন সেলফ। হি ওয়াজ মেড দ্য ক্যাপ্টেন, চেঞ্জ দ্য ভয়েস করবো এটাকে দ্য ক্যাপ্টেন ওয়াজ মেড অফ হিম। শি সেড টু মি আর ইউ বিজি নাও, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন করবো এটাকে। তো শি আস্কড মি ইফ আই ওয়াজ বিজি, দেন নাও থাকলে দেন হবে। হি ওয়াজ লাকি হি গট দ্য অপরচুনিটি, জয়েন ইউজিং দ্য ইনফাইনেটিভ করবে এটাকে। তো হি ওয়াজ লাকি টু গেট দ্য অপরচুনিটি। তো এরপরে আলোচনা করব পাঁচের দাগের হি উইল রিটার্ন ইন দ্য ইভিনিং। তো আইডেন্টিফাই দ্য ফ্রেজ অ্যান্ড স্টেট ইট ইজ কাইন্ড। তো ফ্রেজ হবে ইন দ্য ইভিনিং, কাইন্ড হবে প্রিপোজিশনাল ফ্রেজ। তারপর দ্য ট্রেন হ্যাজ হবে এখানে জাস্ট অ্যারাইভড fill in the blanks with the proper form of the verb given brackets। তো এখানে অ্যারাইভ আছে অ্যারাইভড হবে, এখানে হ্যাজ বসালাম। এরপরে সাতের দাগের দেখো আই মাস্ট অবেট ইউ, তো ট্রান্সফর্ম ইনটু দ্য নেগেটিভ সেন্টেন্স তৈরি করব আই মাস্ট নট ডিসঅবেট ইউ। আটের দাগে দিস হ্যান্ড রাইটিং ইজ লেজিবলস, তো রাইট ডাউন দ্য অ্যান্টোনিমস, বিপরীত শব্দ লিখবো এখানে। তো অ্যান্টোনিমস অফ লেজিবলের অ্যান্টোনিমস হলো ইললেজিবলস। তো পাঁচের দাগের তো আনসিন থেকে খুঁজে খুঁজে লিখতে হবে ক্লোজ বাই, ক্লোজ বাই মানে খুব কাছাকাছি আর কি। তো অ্যাডজেসেন্টস সংলগ্ন। তো ভেরি সিরিয়াসলি খুব গুরুতর, এখানে সেভারলি হবে। এরপরে এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে। তো রাইট এ প্যারাগ্রাফ অন মেকিং বাটার উইথ দ্য হেল্প অফ ফলো চার্ট। তো বাটার কীভাবে তৈরি করতে হবে সেটা এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্ট অনুযায়ী এখন আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা এখানে লিখতে পারি প্যারাগ্রাফ অন মেকিং অফ বাটার, এটা হেডলাইন বানাতে পারি। তারপরে মেকিং অফ বাটার দেবো, তারপর এখান থেকে শুরু করব। বাটার ইজ মেড থ্রু সেভারেল ইম্পর্টেন্ট স্টেপস। তো মাখন তৈরিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপের মধ্য দিয়ে তৈরি করা হয়। তো ফার্স্ট কাউ মিল্ক ইজ কালেক্টেড অ্যান্ড দেন ক্রিম ইজ এক্সট্রাক্টেড ফ্রম ইট। প্রথমে গরুর দুধ সংগ্রহ করা হয় এবং তারপরে তা থেকে ক্রিম বের করা হয়। দিস ক্রিম ইজ পাস্টুরাইজড টু কিল হার্মফুল গার্মস। তো ক্ষতিকারক জীবাণু মারার জন্য এই ক্রিমটি পাস্টুরাইজ করা হয়। তারপর আফটার দ্যাট মিল্ক ফ্যাট ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য বাটার মিল্ক।
এরপর বাটার মিল্ক থেকে দুধের চর্বি বের করা হয়। দেন দ্য ওয়াটার ইজ ড্রেনেড ফ্রম দ্য ফ্যাট। তারপরে চর্বি থেকে জল বের করে দেওয়া হয়। অ্যাজ এ রেজাল্ট বাটার ইজ অবটেন্ড। তো ফলস্বরূপ মাখন এখন পাওয়া যায়। তো দিস বাটার ইজ প্যাকেট অ্যান্ড সিলেড কেয়ারফুলি টু কিপ ইট ফ্রেশ। এই মাখনটি তাজা রাখার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।